আদলে সেজে উঠেছে বনগাঁ 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সংক্ষেপ পুজো মণ্ডপ। বনগাঁর পুজো মণ্ডপ ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক বনগাঁ 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘ। ওই ঐতিহ্যবাহী পুজো কমিটির পুজো এবছর তাদের 60তম বর্ষে পদার্পণ করেছে। ওই ঐতিহ্যের সাথে দাঁড়িয়ে তাদের এবারের ভাবনা স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম। রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা হয়। সেদিন থেকে শুরু হয়ে যায় পুজোর তোড়জোড়। দিন যত এগিয়ে আসছে মণ্ডপ তৈরির প্রস্তুতির কাজ তত দ্রুত হচ্ছে। মণ্ডপ শিল্পীরা নিরলস পরিশ্রমের মধ্যে দিয়েই শিল্পের কারুকার্যের মধ্যে দিয়ে সাজিয়ে তুলছে সমগ্র পুজো মণ্ডপ। উদ্যোক্তারা আশাবাদী তাদের এবারের পুজো মণ্ডপ বিগত বছরগুলোর ন্যায় দর্শনার্থীদের নজর কাড়বে। বনগাঁ 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘের আলোকসজ্জার মধ্যে দিয়ে বনগাঁর মানুষের কাছে পুজো আসছে বার্তা ছড়িয়ে পড়ে। উদ্যোক্তারা জানিয়েছেন এবছর মহালয়ার দিনেই তাদের পুজো আলো জ্বলবে রাস্তায়। সেদিন থেকেই কার্যত পুজো শুরু। সংঘ মানেই একটা নিত্য নতুন ভাবনা এবং দর্শনার্থীদের কাছে একটা বিশেষ আকর্ষণ। এবছরের যে ভাবনা, সেই ভাবনা দর্শনার্থীদের কতটা মন কাটবে কি মনে হচ্ছে? আশা রাখছি অন্য বছরের তুলনায় প্রত্যেক বছরই আমরা এগিয়ে চলো সংঘ ঐতিহাসিক ক্লাব, তো আমরা প্রতি বছর নতুন নতুন উপহার দিয়ে থাকি বনগাঁর মানুষকে। যেমন হচ্ছে মিরাক্কেল গার্ডেন দিয়েছিলাম, দার্জিলিং দিয়েছিলাম, কাশ্মীরের ডাল লেক দিয়েছিলাম বিগত বছরগুলিতে। এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছর আরও বেশি লোক আমাদের প্যান্ডেল দর্শন করবে এবং আমাদের বিশ্বাস যে পুজোর সময় প্রচুর পরিমাণে মানুষ আশাবাদী যেমন থাকে এগিয়ে চলো ক্লাবের প্যান্ডেল দেখার জন্য, এবছরও প্রচুর মানুষ আসবে। অন্য বছর থেকে আরো বেশি ভিড় ছাপিয়ে যাবে। প্রতি বছর এগিয়ে চলো সংঘের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জার মধ্যে দিয়ে গঙ্গার মানুষ জানতে পারে পুজো আসছে, পুজোর অনেক আগে থেকে। এবছর আলোকসজ্জায় কি বিশেষ থাকবে? এই বছরও আলোকসজ্জা আমাদের নতুন থাকছে, চন্দননগরে লাইট থাকছে। তো কলকাতায় যেমন আপনারা দেখেছেন 31শে ডিসেম্বর বা 25 ডিসেম্বর যেমন থাকে, পার্ক স্ট্রিটে যেরকম লাইট থাকে সেরকম টাইপের লাইট থাকবে এবছর। বনগাঁয় নতুনত্ব এই ধরনের লাইট আগে কোনোদিন হয়নি। এবছর সেই লাইট আমাদের থাকছে, প্রায় 11টা গেট থাকছে, আমাদের বড় ওভার গেট থাকছে। বিশ্বকর্মা পুজোর থেকে আমরা জ্বালিয়ে দেবো লাইট। প্রস্তুতিতে কি কোনো বিঘ্ন ঘটছে? হ্যাঁ, বৃষ্টির জন্য একটু হচ্ছে, কিন্তু আশা রাখছি খুব একটা প্রবলেম হবে না। আস্তে আস্তে বৃষ্টি কেটে যাচ্ছে, আশা করছি অসুবিধা হবে না। কি নাম আপনার? তপজিৎ দাস, ক্লাব সদস্য। এবার 3 নং টালিখোলা এগিয়ে চলো সংঘের এবার কি নিবেদন থাকছে দর্শনার্থীদের সামনে? কেমন চলছে প্রস্তুতি? এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা এবার 60তম বর্ষ আমাদের প্যান্ডেল। 60তম বর্ষে এগিয়ে চলো সংঘর পক্ষ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আগাম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পুজোর কদিন আমাদের প্যান্ডেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। এই 60তম বর্ষে বিশেষ আকর্ষণ গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের অনুকরণে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে। 27শে জুন রথের দিন আমাদের খুঁটি পুজো হয়েছিল, সেই থেকে আজকে প্রায় 68-70 দিন হয়ে গেল কাজ চলছে এক নাগারে। প্রায় 15 জন মিস্ত্রি এক নাগারে কাজ করছে। দেখছেন বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, তবু আমাদের বৃষ্টিতে বাদ আটকাতে পারেনি, আমাদের কাজ চলছেই। একদিন দুদিন হয়তো অফ গিয়েছে, কিন্তু আমাদের যেহেতু ভিতরের কাজটা চলছে, বাইরে আজকে কাজ হচ্ছে, তা ভালোই কাজ হচ্ছে, অসুবিধা হবে না। বৃষ্টিতে আশা করছি আকাশ ঠিক হয়ে যাবে ভগবানের মা দুর্গার আশীর্বাদে। এবং আমাদের যে প্যান্ডেলের যে অনুকরণ দেখছেন, যে শিল্পী তার নিপুণ দক্ষতার মাধ্যমে কাজ করেছে, ভিতরে পুরো মিরর দিয়ে কাজ করেছে, বিভিন্ন স্টোন আছে, পুঁথি দিয়ে কাজ করেছে, বিভিন্ন কাজ প্লাইয়ের উপরে কাজ হয়েছে। প্রায় 110 ফুট আমাদের প্যান্ডেলের চওড়ায় এবং হাইট আছে প্রায় 80 ফুট মতো চওড়া। বাইরেটা টোটাল কাজ হবে, টোটাল টেরাকোটার কাজ হবে। টোটাল একটা মন্দিরের যে কাজ, ঢুকে একটা বড় গেট থাকছে, গেটের পরে তারপরে থাকছে জলাশয়। এই জলাশয় পার করে তারপরে আমাদের ঠাকুর দেখতে হবে। ঠাকুর দেখার আগে তারপরে একটা রো থাকছে, রোতে ঢুকে রোতেও কাজ থাকবে। ওখানে কাজ হওয়ার পরে তারপরে একটা বড় লন থাকবে, যেই লনটা প্রায় 60 ফুটের হওয়ার পরে তারপরে মা দুর্গাকে দর্শন করতে পারবে। মা দুর্গা থাকছে অভিনব, যেই সাবেকি সাজ থাকছে মা দুর্গার, ঢাকের সাজ, ঢাকের সাজে মা দুর্গা থাকবে, একটা অভিনব থাকবে, ছাড়া লাইটও থাকবে ভালো। আপনারা জানেন এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলার কর্ণধার নিতাই দাস মহাশয়ের অনুপ্রেরণায় প্রত্যেক বছর হারিয়ে যাওয়া যে লোকসঙ্গীত, গ্রামগঞ্জের থেকে হারিয়ে যাওয়া সেই লোকসঙ্গীতকে আমরা তুলে ধরতে পারি। বীরভূম, বাঁকুড়া, বাংলাদেশ প্রচুর
জায়গার থেকে শিল্পীরা আসে এবং সারা রাত দর্শনার্থীরা বসে থাকে এই বাউল শিল্পীদের গান শোনার জন্য এবং সারা বছরই আমাদের কাছে জিজ্ঞেস করে এবার বাউল হবে তো, এবং বাউলের শিল্পী কে কে আসবে সারা বছর। মানুষ কিন্তু এই বনগাঁর এগিয়ে চলো সংঘ আমাদের এই ক্লাবের দিক তাকিয়ে থাকে। আমরা তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আবারও বলছি, সকলকে নিমন্ত্রণ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসুন এগিয়ে চলো সঙ্গে। এগিয়ে চলো সঙ্গে প্রত্যেকের নিজের নিজের দায়িত্বে এবং এগিয়ে চলো ক্লাব হচ্ছে নিজের ক্লাব মনে করে সবাই আসবেন এবং সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই আশা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাই। এছাড়া আপনাদের চ্যানেলের আপনারাই হচ্ছে স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, আপনারাই প্রচারক, আপনারাই যেভাবে প্রচার করছেন আমাদের প্যান্ডেল সম্বন্ধে, আশা করছি দর্শক এবার প্রচুর পরিমাণে অন্য বছরের থেকে দর্শক ছাপিয়ে যাবে। এবার আপনাদের চ্যানেলকেও আমরা এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার নাম বিশ্বজিৎ দাস, ক্লাব সম্পাদক।